Hello everyone, good morning, welcome or welcome back to my YouTube channel. This is me, your Odrija, and you are watching Odrijar Adda Khana. And আজকে হচ্ছে আমরা নীল আইল্যান্ড থেকে ফার্স্টে ন্যাচারাল বিচ দেখতে যাবো। সেখান থেকে আবার আমাদের 11:20 ক্রুজ আছে, সেখান থেকে আমরা ডিরেক্ট পোর্ট ব্লেয়ারে চলে যাবো। দেন আজকে সারাদিন পোর্ট ব্লেয়ারে কিছু সাইট সিইং করবো। দেন কালকে লাস্ট ডে অ্যান্ড তারপরের দিনে আমাদের ফ্লাইট, আমরা ফিরে যাব। তো চলো আজকে ন্যাচারাল ব্রিজটা দেখবো। এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে ন্যাচারাল প্রবাল দিয়ে পুরো ব্রিজটা রেডি হয়েছে, খুব সুন্দর অ্যাট্রাকটিভ জায়গা। তো ফার্স্ট আমরা সেখানে যাব। লক্ষ্মণপুর বিচ 2-তে অবস্থিত ন্যাচারাল কোরাল বিচ। এই ন্যাচারাল কোরাল বিচে আসার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট টাইমিং নেই, জোয়ার ভাটার ওপর নির্ভর করে এখানকার টাইমিং। যখন জোয়ার চলে তখন কিন্তু কোমরের ওপর অবধি জল চলে আসে, তাই জোয়ার চলাকালীন এখানে কোনো ট্যুরিস্টদের আসতে দেয় না। এই যে সুন্দর দেখতে ফলটা দেখছো, আমি তো ফার্স্টে এটাকে কাঁঠাল ভাবলাম, কিন্তু না, এটা হচ্ছে এখানকার জংলি ফল। ভাটা চলার জন্য জল কিন্তু বেশ অনেকটাই দূরে রয়েছে, আর জোয়ার চলাকালীন এগুলো পুরোটাই কিন্তু জলে ঢেকে। দূর থেকে এইগুলোকে পাথর মনে হলেও এইগুলো কিন্তু প্রত্যেকটা কোরাল। আর এখানে এক একটা রকমের এক একটা টাইপের কোরাল রয়েছে, যেমন ব্রেন কোরাল, ফিঙ্গার কোরাল। আর এই কোরালকে ঘিরে রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। আর এই সামুদ্রিক মাছগুলোকে কিন্তু আমি খেতে দিয়েছিলাম। কি খেতে দিয়েছিলাম শুনবে? পার্লেজি বিস্কুট। এইখানে এলে কিন্তু তোমরা একটা গাইড নিও, যার রেট হচ্ছে 1500 টাকা। গাইড না নিলে তোমরা কিন্তু পুরোটা ঘুরেও দেখতে পারবে না, কারণ আস্তে আস্তে যখন জোয়ার বাড়বে জলের রেঞ্জও বাড়বে, তোমাদের যেতে খুব ভয় লাগবে। কিন্তু আমরা খুব সুন্দর জলের ওপর দিয়ে মাছ দেখতে দেখতে আর বিভিন্ন রকমের কোরাল দেখতে দেখতে ভীষণ সুন্দর একটা অ্যাডভেঞ্চার অনুভব করেছি, যেটা তোমরা গাইড ছাড়া কিন্তু এখানে পাবে না। আস্তে আস্তে কত তেজ বাড়ছে জলের, বুঝতে পারছো? ওখানে আমরা ওই দিন হাফ অ্যান আওয়ারের মধ্যে জল পুরো হাঁটু অবধি চলে এসেছিলো, জামা তো পুরোই ভিজে গেছিলো, আর নিচে কোনো কোরালই দেখা যাচ্ছিল না। কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়েছে, যে জলের মধ্যে দিয়ে যে আমরা গেছি, আর উল্টো দিকে একটা ব্রিজ রয়েছে। আমার এই ট্যুরিস্ট স্পটটা সব থেকে বেশি ভালো লেগেছে নীল আইল্যান্ডের মধ্যে। এই যে জিপটা দেখছো, এই জিপটা হচ্ছে সামুদ্রিক শসা। এখান থেকে কিন্তু মেডিসিন তৈরি করা হয়। তারপর আমরা দেখলাম একটা জেলিফিশের। এই যে এটাই হচ্ছে ন্যাচারাল কোরাল বিচ, যেটা অনেক কোটি বছর আগে বঙ্গোপসাগরের নিচে ছিল, যেটা এখন বঙ্গোপসাগরের থেকে ওপরে উঠে এসছে, হয়ে গেছে সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। তারপর আমরা একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম জেটির উদ্দেশ্যে। আজকে আমরা যাব পোর্ট ব্লেয়ার, মানে আজকে আমরা পোর্ট ব্লেয়ার ফিরবো। আর মাত্র একটা দিন, কালকের দিনটা ঘুরে নিয়ে পরশুই আমাদের ফ্লাইট। কত তাড়াতাড়ি ট্রিপটা শেষ হয়ে গেল। পোর্ট ব্লেয়ারে ফিরে কিছু পেট পুজো করার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পোর্ট ব্লেয়ার চলে এসেছি, অ্যান্ড আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, আমাদের শেষ দুদিন সেখানেই যাত্রা শেষ হবে। ফার্স্ট যেখানে আমরা পোর্ট ব্লেয়ারে ছিলাম, সেই ইকো রিসর্টে আমরা আবার চলে এসেছি। এখন যাব লাঞ্চ করতে, তারপর আমরা সোজা বেরিয়ে যাব সাইট সিন করতে। আজ যাব দুখানা সাইট সিন করতে। ফার্স্ট যাব হচ্ছে অ্যাকোয়ারিয়াম, না গেলেও চলে, কারণ জলের নিচে লাইভ মাছ দেখার পর অ্যাকোয়ারিয়ামে আর কার মাছ দেখতে ভালো লাগে। আর সেকেন্ড যাব হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম বা জারোয়ারদের মিউজিয়াম, যেটা সেটাই যাব। তো চলো তাড়াতাড়ি যা দেখছি সব তো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমার আন্দামান ট্রিপ আর একদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমার এটাই কষ্ট হচ্ছে। তো চলো, আর আমার আন্দামান ট্রিপের ভিডিওগুলো যদি তোমাদের ভীষণ ভালো লাগে
প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক, বেশি বক বক করবো না। ফার্স্টেই আমরা গেছিলাম ট্রাইবাল মিউজিয়াম, সেখানে কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। সেকেন্ডে গেছিলাম হচ্ছে অ্যাকোয়ারিয়াম দেখতে। সত্যি কথা বলতে জলের নিচে ফ্রিলি মাছ দেখার পর বন্দি মাছগুলোকে দেখে খুব মায়া লাগছিল। তোমরা এই দুটো জায়গা কিন্তু অ্যাভয়েডও করে যেতে পারো, তার পরিবর্তে কিন্তু তোমরা চিডিয়া টাপু বিচ দেখতে পারো, সেটা কিন্তু ভীষণই ভালো। আমরা এই ভুলটা করেছিলাম, তোমরা কিন্তু এটা করো না, কারণ চিডিয়া টাপু বিচ কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, আর সেখানে ভীষণ সুন্দর সানসেট দেখতে পাবে তোমরা। তারপরেই আমরা চলে এসেছিলাম একটা সুন্দর পার্কে। এই পার্কটা ঠিক সমুদ্রের পাশে অবস্থিত, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না কি বলবো। বিকেলবেলাটা এখানে বসে থাকতে থাকতে কখন যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। সোজা যে দ্বীপটা দেখছো ওটা কিন্তু রস আইল্যান্ড। সন্ধে 6টা করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সন্ধেবেলাও কিন্তু এই পার্কটা ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, আসতে ইচ্ছা করছিল না। কিন্তু কালকে আমাদের ভীষণ একটা হেকটিক জার্নি আছে। রাত 2:30টার নাগাদ আমাদেরকে হোটেল থেকে বেরোতে হবে সেই বারাটাং কেভ যাওয়ার জন্য। ভীষণ কিন্তু মজাদার অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ভিডিও হতে চলেছে, কারণ আমরা যাব কেভসে, সেখানে দেখবো স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট। তো স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।